এই জোরে বলেন কে? এই ওলিদের দরবারে আসলে আমাদের লাভ না লস? সবাই বলেন লাভ না লস? এভাবে আল্লাহর ওলি, এইভাবে 360 জন আল্লাহর ওলি নিয়ে যখন তিনি চলে আসলেন, আসার পরে এইভাবে আয়সা হাজির হয়ে গেলেন। একজনকে ডাকে দিয়ে বলেন আজান দিয়ে দাও। এই দাঁড়িয়ে না, দেখেন এই বাংলাদেশে ইসলাম হয় নাই, কিছুই আসে নাই। ডাকে দিয়ে আল্লাহর ওলি তখন একটা ঘোষণা করলেন, এই 360 জনের মধ্যে একটা লোক দাঁড়াইয়া যাও, একটা লোক দাঁড়াইয়া যাও। দাঁড়াইয়া কদ্দুর আজান দিতে পারবানি। একজন লোক দাঁড়াইয়া গেছে, আল্লাহর ওলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দেন জোরে। কয়বার দিচ্ছি তাকবীর? প্রথম তাকবীরটা দেওয়ার সাথে সাথে, প্রথম তাকবীরটা যখন এইভাবে দেওয়ার সাথে যতগুলি লোক এই জায়গার মধ্যে দাঁড়ানো শুরু থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। থরথর করে কাঁপা যখন আরম্ভ থরথর করে কাঁপা যখন শুরু হয়ে গেল, থরথর করে কাঁপতেছে। এইভাবে আল্লাহর ওলি বলেন না, দুইটা আজান দিয়েছ, থরথর করে কাঁপে, কেউ কারোর সাথে কথা বলতে পারে না, ঠোঁটের সাথে ঠোঁট এইভাবে বাইরে দিছে। আরে কি হইল, আরে কি এলো, কই থেকে এলো? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ বড় না ছোট? এই বলেন আল্লাহ বড় না ছোট? এইভাবে ডাকি সর্বত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিতেছি, কে কে? এই পাওয়ারফুল ক্ষমতা কার রে? কে আসলো রে? এমন কাহিনী তো আর দেখিনি এই বাংলা জামিনে। শাহজালাল ইয়ামানি ঘোষণা দেয়, গৌর গোবিন্দর বিল্ডিংটা যখন ছিল রে বাবা, এই বিল্ডিংটা প্রথম ডাকে এইভাবে থরথর করে কাঁপা আরম্ভ হলো। যখন পরে আজান দেয়, আল্লাহু আকবার ধ্বনিটা বলতে 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 আল্লাহু আকবার ধ্বনি আছে, গৌর গোবিন্দর বিল্ডিংটা আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চতুর্দিকে মানুষেরা টেনশনের মধ্যে পড়ে গেল, হায়রে কি হলো কি হলো? এই ফকির ভিতরে আসলো, তবে সবাই এইভাবে 360 জনের কাছে আসতেছে, তবে 360 জনের বডির সাথে হাত মিলাইতে পারে না। আল্লাহ তাদেরকে একটু জুদা কইরা রাখছে, আলাদা কইরা রাখছে। আল্লাহর ওলিদের পাওয়ার, তাদের বডিটা ফাঁক না না ফাঁক? এই সবাই কথা হয় না, এই আওয়াজ দিয়ে বলেন ফাঁক না না ফাঁক? এই অনেকে কথা হয়নি, সবই ঘুমাইয়া রয়েছে, কেউ ইয়ে হয়েছে। পাগলায় তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, এই কথা কয় না। আর আমার তো ফোলান্ডি নাই আজকে, ছোট ছোট ফোলান্ডি যেগুলো থাকতে এগুলো দেখি না। কান্দাইও না ওহো বান্দারি, বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চাই না শুধু, বলনা আল্লাহু আকবার। চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, আমার নূরের নবী, চাই যে শুধু তোমার প্রেমে, চাই যে শুধু তোমার প্রেমে, বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহর ওলি এভাবে আজান যখন শুনলেন, গুরু গোবিন্দর বিল্ডিংটা যখন চূর্ণ বিচূর্ণ রে বাবা হয়ে গেল, চতুর্দিকে সিলেটের জমিনে হাহাকার আরম্ভ হয়ে গেল। আরে
যারা গো সরস্বতীর যারা পূজা করত তারা সবাই টেনশনের মধ্যে ফুইরা গেছে, ফকিরটারে কেমনে বিদায় করা যায়। একটা কাজ করো, একটা কাজ করো, জ্যোতিষীর কাছে চলে যাও। জ্যোতিষী হইল তাদের একটা মনিব, এই জ্যোতিষীর কাছে যাও। জ্যোতিষী গেলে অনেক কিছু পরামর্শ দিবে, জ্যোতিষী কাছে গেলে সে তাদেরকে এখান থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহর ওলিদেরকে তো এইভাবে পাঠায় নাই, ইসলামটা এইভাবে দুনিয়াতে আসে নাই। কিভাবে ইসলামটা এখানের মধ্যে পাইবেন? আমরা কিভাবে ইসলামটা পাইলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের ভিতরে আইসা আল্লাহর ওলিদেরকে লাগাইলেন। আল্লাহর ওলিরা দেশ প্রচার করবে, দিন প্রচার করবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এইভাবে শাহজালাল ইয়ামানি ওনার কাজ চালাইতেছে। এই খেলা ফাইনাল, সব ধ্বংস। জ্যোতিষীর কাছে চলে গেল কে? এইভাবে গৌর গোবিন্দ সহ। আমি আপনাদের থেকে জানতে চাই, তখন সিলেটের জমিনে গৌর গোবিন্দ ছিল বড় একটা লিডার ছিল। এই গৌর গোবিন্দ তিনি কি করলেন? কয় ওনাকে এইভাবে সরানো যাবে না, জ্যোতিষীর কাছে চলে যাইতে হবে রে বাবা। যখন জ্যোতিষীর কাছে চলে গেল, সবাই প্রাণ খুইলা এক আওয়াজে কোন আল্লাহু আকবার। এই আপনারা আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। এই প্রভু শাহজালাল কয় মালিক, এইভাবে আমারে তো তুমি পাঠাইলা, আমি আসলাম। এইভাবে জ্যোতিষীর কাছে গেলেন। হে জ্যোতিষী, এই 360 জন এখানে আসলো। ফকিরি বেশ দেখা যায়, আর তাদের গালের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে ফাগরি আছে। তারা এইভাবে সাদা লেবাস কইরা সবাই আসছে। হাতের মধ্যে তসবিহ, হাতের মধ্যে আল্লাহর কোরআন শরীফ আছে। এইভাবে তারা নিয়ে এখানের মধ্যে প্রবেশ করছে। তবে 360 জনের সাথে একটা তলোয়ার ছিল না, একটা পিস্তল ছিল না, একটা ধারালো অস্ত্র ছিল না। আল্লাহর ওলিদের সাথে এগুলা নাই। এটা আপনাদের সকলের বিশ্বাস আছে কি আছে? এই কথা বলেন, বিশ্বাস আছে? এইভাবে কিছুই নাই। এইভাবে জ্যোতিষী একটা পরামর্শ দেয়। হায় রে, এই গৌর গোবিন্দ, তুমি বুঝি টেনশনের মধ্যে পড়ে গেছো, ফকিরটারে কেমনে বিদায় করবা পারতা না। তবে একটা কাজ করতে পারো, উনি এখান থেকে চলে যাবে। ওনারে যদি এখান থেকে বিদায় করতে হয়, আমি একটা পরামর্শ তোমার দিয়ে দেই। কয় কি পরামর্শ? কয় পরামর্শ হলো, এই এলাকার যত যুবতী নারী আছে, এই বাবার আমার দিকে তাকান, কয় যত যুবতী নারী আছে, সকল নারীদেরকে উলঙ্গ কইরা এই মাঠের মধ্যে ছাইরা দাও। তখন তারা ঈমান হারা হইয়া যাইব। তাদের দিকে চাইয়া এইভাবে, তখন এই নারীদের দিকে তাকাইয়া এইভাবে ওনারা চইলা যাইব। আমি আপনাদের থেকে জানতে চাই, শাহজালাল ইয়ামানি রে এখানে আসার জন্য হুকুম করছেন কে? এই জবান দিয়া বলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? এই চলে যাবে। এটা হলো জ্যোতিষীর পরামর্শ। এই জ্যোতিষী বলেন চলে যাবে। আল্লাহ পাঠাইছে আমার মদিনার কামলিওয়ালা নবী, যে ইয়ামান দেশ থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে দিয়া এখানে পাঠাইছে। এই মাটিটা যখন নিয়ে আসলো, এই শাহজালালের ফাঁক জমিন আসার পরে এখানের মধ্যে এই মাটিটা গান এইভাবে যখন টান দিছে, এই মাটির সাথে এই মাটির একটা মিল আছে। এই মাটিটা আইসা এখানের মধ্যে রাখছে। আসার পরে এইভাবে দেখতেছে এটার সাথে একটা সম্পর্ক আছে। আরে নবী না আমাকে স্বপ্নে আইসা বলছে, শাহজালাল তুমি যাও, আমি শাহজালাল এখানে আইসি দিনের প্রচার করব, ইসলাম চিনাইব, কোরআন চিনাইব, মুসলমান বানাইব। আমি বলতে চাই হেদায়েতের মালিক কে? এই জবান দিয়ে বলেন মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? এইভাবে ইসলামের দাওয়াত দিব।
অসংখ্য নারীদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে যখন জমিনে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে তখন তারা কি করলেন, প্রত্যেকে এইভাবে এই দিকে ফিরাছিল, তারা একটু উল্টা হইয়া অন্যদিকে মুখটাকে ফিরাইল। 360 জন তারা অন্যদিকে মুখটা ফিরাইয়া ফেলল। শাহজালাল ইয়ামানির কাছে আইসা এই নাসিরউদ্দিন সিফা সালাহ ডাক দিয়া কইতেছে, হুজুর ও আল্লাহ নবী কি করবেন, এখানে তো অবস্থা ভালো দেখা যায় না, আমরা কি ফিরা যাইবনি? আল্লাহর ওলি কয়, না না, ফিরা যাওয়ার জন্য আসি নাই, হুকুম হইল আল্লাহর, স্বপ্ন দেখাইছে মদিনার নবী, এখান থেকে চলে যাওয়া যাইবে না, একটা ফ্রেমের খেলা এখানে চলতেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলে যাব না, হ্যাঁ দেখা যায় কি হয় কি হয়। আমি এই দেখবো শাহজালাল ইয়ামানি এইভাবে তিনি বলতেছেন, একটা কাজ করো, একটু আল্লাহর কাছে একটু মোতাবজ্জু হই, দেখি মাওলা কি করে। হঠাৎ করে 360 জনের থেকে একটা লোক, যিনি করমপুরের জমিনের মধ্যে কেল্লা একটা মাজার আছে, শুয়ে আছে, একজন আল্লাহর ওলি এখানের মধ্যে ছিলেন, উনি হুট করে লাফ দিয়া দাঁড়াইয়া কি করলেন, ওনার হাতের মধ্যে কিছু নাই, দেখতেছে তাদের একটা তরবারি দেখা যায়, এই তরবারিটা হাতের মধ্যে নিয়া গর্দানটারে তিনি আঘাত কইরা কল্লাটারে জমিনের মধ্যে ফালাইয়া এই বডিটাকে এইভাবে টান 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 করে যাইয়া এই সমস্ত মানুষের দিকে যেই ল্যাংটা উলঙ্গ নারী আছে তাদের সামনে যাইয়া যখন হাজির হইয়া গেলেন, হাজির হইয়া যাওয়ার পরে বলেন আল্লাহু আকবার, যখন আল্লাহর ওলি এইভাবে কল্লা সারা, ও বাবা আমি জহিরুল ইসলাম জাবিরি, এই মুহূর্তে আমার গর্দান যদি কাটা হয়, এই আমি আর কথা বলতে পারবো না। আমি জানতে চাই কল্লা কাটার পরে কথা বলার ক্ষমতা আসেনি? এই কথা বল, কল্লা কাটলে কথা কইতে পারে? আমার দিকে তাকান, আপনাদের মন কি ওয়াজও আসেনি? এই কথা বলেন, ওয়াজও মন আসেনি? এই কল্লাটা কাইটা লাইছে, এই বডিটাকে লইয়া এইভাবে শাহেনশাহ হইয়া এই মহিলাদের দিকে ছুটে যায়, আর 40,000 যুবতী নারী, ওই 40,000 যুবতী নারী তাকাইয়া দেখেন এই কল্যাণ ছাড়া মানুষটা আইতেছে, এটার ভিতর থেকে একটা জিকির আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইল, ওনার ভিতর থেকে জিকির শোনা যায়, আরে কল্লা নাই কথা কয়, আরে এটার বুঝতে পারি না কি হলো কি হইল। ওই 40,000 যুবতী নারী ওই কল্লা বেড়ার কাছে আইসা, উনি এখানে আইসা আমার বলতেছেন যে কয়, না রে না, এতদিন যার পূজা করলাম, এতদিন যারে ভগবান মানলাম, এতদিন যার নিয়ে চিন্তা করলাম, এতদিন যাকে নিয়ে চিন্তা করলাম, আমাদের ভগবান সত্য, আমাদের রাম রাম হরে কৃষ্ণ, এইভাবে আমরা যা দেখলাম এগুলা তো সত্য না রে, আরে না রে না রে না, এই লোকটা দেখি দেয় কল্লা কাটার পর ক্ষমতা আছে, না না এখানে এইভাবে থাকা যাবে না, এই লোকগুলি সাধারণ মুসাফির নয়, এই 40,000 লোক ডাক দিয়া কইতেছেন আমাদেরকে কলমা পড়াইয়া দেন, সাথে সাথে 40,000 লোক কলমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার সাথে জবানে বলেন কত হাজার? এই আওয়াজ দিয়ে কোন কত হাজার? 40,000 আওয়াজটা তো হয় নাই, আওয়াজ দিয়ে সবাই বলতে হবে কত হাজার? 40,000 এই নারী মুসলমান হয়ে এই বাংলার জমিনে ইসলাম এনেছে। ইসলামটা কায়েম করার পরে গৌরব বিন্দু কই, হায় রে
লক্ষণটা তো ভালো দেখা যায় না, এই লক্ষণটা ভালো নয়। কি হলো, কি পাগলামি শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের ক্ষমতা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত দূর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার ধুলাবালি মোর, সে মদিনার ধুলাবালি মোর মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এতই দূরে রই, অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।